ভালো সময়, আনন্দের সময়গুলো খুব তাড়াতাড়িই কেটে যায়। আগে না তেমন একটা কোথাও যেতে ইচ্ছা করতো না, কিন্তু এখন অফিস ছুটি হলেই মনে হয় কোথায় যাই, কোথায় যাই। আগেই ঠিক করে রেখেছিলাম পুজোর ছুটিতে ঘুরতে যাব। কালকে দেখিয়েছি আমি আমার দাদিকে দেখতে এসেছিলাম। আমি এখানে জাস্ট ২ দিন থেকেছি, কিন্তু আমি যদি দেখাতে পারতাম এই ২ দিনে কাকিরা আমাদের জন্য যে কত কিছু রান্না করেছে আর কত কিছু যে খেয়েছি। আর আমি তো কালকেই বলেছিলাম যে আপ্যায়ন কাকে বলে, আমার এই কাকা কাকি দাদিদের থেকে শেখা উচিত। আপ্যায়ন করা মানে কিন্তু শুধু ভালো ভালো রান্না করা, খাওয়ানো না। এমন অনেক আত্মীয় আছে যাদের বাড়িতে গেলে ভালো ভালো রান্না করে খাওয়াই ঠিকই, কিন্তু মনে হয় কি আমরা যাওয়াতে তারা বেশ অখুশি হয়েছে, ঠিক মতো কথা বলে না, সময় দেয় না, তারা তাদের কাজে ব্যস্ত থাকে আর আমরা আমাদের কাজে। কিন্তু আমার এই দাদির বাসায় তার সম্পূর্ণই উল্টো। আমরা বলে যাইনি যে আমরা যাব, তারা আগে থেকে জানতো না। আমরা যখন গিয়েছি, সবাই যখন আমাদের প্রথম দেখছিল, তাদের এক্সপ্রেশনই ছিল অন্যরকম। সবাই এত খুশি, মানে আমার আম্মুকে তো আমার দাদি একদম নিজের ছেলের বউয়ের মতোই দেখে। আর আমার যারা কাকিরা আছে, কাকারা আছে, আমার এক কাকা তো একদম নামাজ পড়ে এসে ২ মানে হাঁ করেছিল আম্মুকে দেখে যে মেঘ না চাইতেই বৃষ্টি চলে আসলো কিভাবে। হাঁসের মাংস যে আমার কতটা পছন্দের সেটা তো সবাই এখন জানে। তো মানে কাকারা একদিক থেকে হাঁস খুঁজতে বেরিয়েছে আর কাকি আরেক দিক থেকে, ২ জন ২ দিক থেকে ২টো রাজহাঁস নিয়ে এসেছিল। সেখান থেকে একটা রান্না করা হলো। আর এভাবে বাটা মশলায় মাটির চুলায় রান্না করলে ভালো না হয়ে কোথায় বা যাবে। তো বিকেলবেলায় আমরা আবার আম্মু, কাকিরা সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। বাচ্চারা তখনও খেলা করছিল ঘেরের পাশে। এখানে একটা বাঁশের তৈরি ঘর আছে। আমার রাহামণি এটার নাম দিয়েছে বাসর ঘর। তো এখানে সবাই সারাটা দিন ধরে খেলা করে। আমরা বাসা থেকে জামা কাপড় নিয়ে এসেছিলাম, ওদেরকে এখানে বসেই চেঞ্জ করিয়ে দিয়েছি। তারপর ঘুরে বাসায় আসলাম। এইদিকে আবার রাত্রে বিরিয়ানি রান্না করা হবে, তারই প্রিপারেশন চলছে। আসলে আমি চেষ্টা করেছি রান্নার ভিডিও করতে, কিন্তু গল্প যেখানে করতে বসেছি সেখান থেকে ওঠার কথা আর মনেই থাকে না, যার জন্য সম্পূর্ণ ভিডিও সবকিছু সেভাবে করতে পারিনি। এটা আবার পরের দিন রান্না করছিল আমার মেজো কাকি, লাল শাক রান্না করবে। কাকি নিজেই বলছিল যে বৌমনি আপনি কি ভিডিও করবেন? আমি বলেছিলাম হ্যাঁ। আসলে এরকম উৎসাহ পেলে ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগে। দুপুরে সেদিন বাসায় রান্না করেছিলাম ঠিকই, কিন্তু খেয়েছিলাম সুন্দরবনে গিয়ে। সেটার ভিডিও ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো এখন দেখছি আর কতটা যে মিস করছি। যদি হাতে সময় থাকতো আরও কিছুদিন থাকতাম। আর আমাদের এই কাকাদের বাসা একদমই সুন্দরবনের পাশে, নবেকি বলে জায়গাটার নাম। আপনারা হয়তো অনেকেই চিনবেন যারা শ্যামনগর বা সাতক্ষীরার আশেপাশে আছেন। একদমই পাশে সুন্দরবন। এদের লাইফস্টাইল, তারপরে ঘর বাড়ি, চারপাশের মানে চেহারাই আলাদা। কালকে আপনাদের একদম সুন্দরবনের পাশে ঘুরতে নিয়ে যাব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।